আল বারাআ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, ঘুমানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডাইন হাত উপর মাথা ও রাখতেন। তারপর বলতেন, হে আমার প্রভু, যেদিন তুমি ও তোমার বান্দাদেরকে উত্থাপিত করবে, আমাকে সেদিন তোমার ও শাস্তি হইতে নিরাপদে রেখো। হাদিসটি তিরমিজিতে 3399 নম্বর রয়েছে। হুযাইফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর ইচ্ছা করতেন, সেই সময় তিনি নিজের ডাইন হাত মাথার নিচে রেখে বলতেন, হে আল্লাহ, যেদিন তুমি ও আমার বান্দাদেরকে একত্রিত করবে অথবা পুনরায় জীবিত করবে, সেদিন তোমাকে ও তোমার ও আযাব হইতে আমাকে তুমি হেফাজত করে রেখো। হাদিসটি তিরমিজিতে 3398 নম্বর রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানাগত হইতেন, ঘুমানোর জন্য বলতেন, সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদের আহার ও করিয়েছেন এবং পান করিয়েছেন, সৃষ্টি অনিষ্ট হইতে আমাদের রক্ষা করেছেন এবং আমাদের আশ্রয় দিয়েছেন বিছানায়। কিন্তু অনেক লোক আছে যাদের কোনো রক্ষাকারী নেই এবং আশ্রয়স্থলও নেই। হাদিসটি তিরমিজিতে 3396 এবং মুসলিমে 8ম খণ্ডে 79 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন কিছু হুকুম দিন যা আমি সকাল ও বিকালে উপনীত হয়ে বলতে পারি। তিনি বলেন, তুমি বলো, হে আল্লাহ, অদৃশ্য এবং দৃশ্য পরিজ্ঞান, আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা, প্রতিটি জিনিসের প্রতিপালক, মালিক, আমি সাক্ষ্য দিই যে তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আমি আমার ও শরীরের ক্ষতি হইতে এবং শয়তানের ক্ষতি ও শিরিক কার্যকলাপ হইতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এই দোয়া সকালে এবং বিকালে শয্যায় পাঠ গ্রহণ করো। হাদিসটি তিরমিজিতে 3392 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের শিক্ষা দিতে বলতেন, তোমাদের কেউ যখন ও বড় উপনীত হয়, তখন সে যেন বলে, হে আল্লাহ, তোমার হুকুমে ও বড় উপনীত হইল, তোমার নির্দেশে সন্ধ্যা উপনীত হয়, তোমার নির্দেশে আমরা জীবন ধারণ করি, আর তোমার নির্দেশে মারা যায়, তোমার নির্দেশে প্রত্যাবর্তন স্থল। আর যখন সন্ধ্যা উপনীত হয়, তখন যেন বলে, হে আল্লাহ, আমরা তোমার হুকুমে সন্ধ্যা উপনীত হই, আর তোমার নির্দেশেই সকালে উপনীত হই, তোমার এই নির্দেশে আমরা জীবন ধারণা করি এবং তোমার নির্দেশে মারা যাই, আবার তোমার ও কাছে পুনরায় জীবিত হয়ে ফিরে যাইতে হইবে। হাদিসটি তিরমিজিতে 3391 নম্বর রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, সন্ধ্যায় উপনীত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমরা রাতে উপনীত হইলাম এবং আল্লাহ তাআলা ও বিশ্বজাহান রাতে উপনীত হইল। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। বর্ণনাকারী বলেন, আমরা ধারণা হয় তিনি আরও বলেছেন, রাজত্ব তারই এবং সকল প্রশংসা তারই, সর্ববিষয়ে তিনি সর্বশক্তিমান। হে আল্লাহ, তোমার নিকট আমি এই রাতের মাঝে নিহিত মঙ্গল এবং ও রাতের পরে নিহিত মঙ্গল কামনা করি।